যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শেখান। এদিকে ক্ষেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা। জানাবো প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে মতামত দিল জামায়াত। জানাবো নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি, নিচ্ছে যেসব প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই বলছেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শেখান। ইরানে মার্কিন হামলার পর তেহরান তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আর এর মধ্যে জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেখান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও আল জাজিরা বলছে আইআরজিসি খাইবার শেখান মোতায়েন করছে বলে ইঙ্গিত দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার শেখান মোতায়েন করছে বলেও ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, ইরান যখন কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলাগুলো চালানো হয়। ক্ষেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা। মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান স্পষ্ট করে জানিয়েছে তাদের জবাব দেওয়ার অধিকার আছে, তবে শুধু তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভর না করে এ অঞ্চলের অনেক ইরানি ও ছায়াগোষ্ঠী নিজেরাই প্রতিক্রিয়া জানাতে পারে। অধ্যাপক শাহরাম বলেন, এই অঞ্চলে এমন বহু গোষ্ঠী রয়েছে যারা তেহরানের আদেশ ছাড়াও নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে যেগুলো হামলা ঝুঁকিতে রয়েছে, তাই পরিস্থিতি খুব দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, গোটা অঞ্চলে আরেকটি বিস্তৃত সংঘাতে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধ এড়ানোর উপায় খুঁজছে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে মতামত দিল জামায়াত। জীবদ্দশায় একজনের 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বার ও মেয়াদ নিয়ে ঝামেলার মধ্যে প্রস্তাব করেছিলাম, একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বার ও মেয়াদের ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। 3টি দল ছাড়া সবাই এই প্রশ্নে এক জায়গায় এসেছি। জামায়াতের এই নায়েবে আমির বলেন, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, যেটা যতবারই হোক। এটা জাতির আকাঙ্ক্ষা। আমি মনে করি এটি আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত সবার ঐকমত্যের ভিত্তিতে। তিনি বলেন, এমন নজির বহু দেশে আছে, এটা বাংলাদেশের জরুরি বলে আমরা মনে করি। এ নিয়ে আমরা প্রায় ঐকমত্যে এসেছি। বিকালে আরও 2টো পয়েন্ট নিয়ে আলোচনা হবে। নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি, নিচ্ছে যেসব প্রস্তুতি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক উপযুক্ত সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে কথা জানান। তিনি বলেন, আমাদের নির্বাচনী আইনের কিছু সংশোধনী প্রস্তুত করা হচ্ছে। সেসব সংশোধনীর বিষয়ে আমরা কাজ করছি, যাতে নির্বাচন নির্ধারিত সময়ে সম্পন্ন করা যায়। আমরা আমাদের প্রস্তুতি সেভাবে এগিয়ে নিচ্ছি। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের পক্ষ থেকে যখনই সিদ্ধান্ত আসবে তখনই নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে। আগামী জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে ইসির সামনে কি কি চ্যালেঞ্জ আছে এ বিষয়ে KM আলী নেওয়াজ বলেন, নির্বাচন সম্পন্ন করা একটি কঠিন কাজ, কিন্তু অসাধ্য নয়। আমাদের সতর্কতার সঙ্গে এই কাজগুলো করতে হবে।
সেদিক থেকে নির্বাচনটা ভালোভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেও গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। লন্ডন বৈঠকের পর নির্বাচন কমিশন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে 2026 সালের এপ্রিল কিংবা তার আগে নির্বাচনের ডামাডোল বাজিয়ে তুলতে প্রস্তুতি নিয়ে রাখছে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কমিশন তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এদিকে গত 15 জুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের সময়সূচি যখনই হোক না কেন ইসিকে প্রস্তুত থাকতে হবে। আমরা যখন আমাদের প্রস্তুতির দিকে মনোনিবেশ করছি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কমিশনের নির্দেশনার আলোকে ভোটার তালিকার হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র সংস্কার ও মেরামত, ভোটের সরঞ্জামাদি প্রয়োজনীয় কেনাকাটা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন, বিভিন্ন নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণের কার্যক্রম এখন পুরোদমে চলছে। এছাড়া কমিশনের কর্মপরিকল্পনায় নির্বাচনের প্রস্তুতিমূলক কাজের মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে সংলাপ, আরপিও সহ বিভিন্ন আইন ও বিধিমালা সংশোধন, নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রকার ম্যানুয়াল ও নির্দেশিকা সংশোধন। এ প্রসঙ্গে ইসি সূত্র জানান, তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের আলোকে গৃহীত প্রস্তাবনা এবং সুপারিশের অপেক্ষা করছেন। এদিকে আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ে নির্বাচনের তফসিল জানানো হবে। তিনি বলেন, সরকারের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, বিষয়টা এমন নয়, আবার এমনও নয় যে একদমই হচ্ছে না। নির্বাচনের তফসিলও নির্ধারিত সময়ে ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা যেটিকে কর্মপরিকল্পনা বলছি, অনেকে সেটিকে রোডম্যাপ বলে থাকেন। এটি তৈরির কাজ আসলে আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয়েছে। এতে নির্ধারণ করা হয়েছে কোনো কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন। বিধিমালায় আসন্ন সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার বন্ধ, বিধি লঙ্ঘনের সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা ও প্রচার প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারের নতুন বিধান যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ চলতি সপ্তাহের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে। 76টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসিতে 638 আবেদন জমা পড়েছে। ইসির কর্মকর্তারা জানান, ভোটার তালিকা প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী 30 জুন পর্যন্ত ভোটার তালিকা প্রস্তুত করার সময় রয়েছে কমিশনের হাতে। তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা প্রস্তুতের কাজ শেষ করতে পারবেন। ইসি সচিবালয় সূত্র জানায়, গত 10 মার্চ নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে 20 এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য নতুন রাজনৈতিক দলগুলির কাছ থেকে আবেদন আহ্বান করেন। ওই সময়সীমার মধ্যে মোট 65টি দল আবেদন করেছিল। ইসি পরে 22 জুন সমস্ত পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নওয়াজ বাসসকে বলেন, আমাদের ভোটার তালিকায় কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। এরপর আমরা সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে কাজ করছি। এটাও বেশি দিন লাগবে না। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক আমাদের যেসব মালামাল ক্রয় করতে হবে তারও টেন্ডার শেষ হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়াও একেবারে শেষের পথে। আমরা আশা করছি এই মাসের মধ্যে না পারলেও সামনের মাসের প্রথম সপ্তাহে এই ওয়ার্ক অর্ডার দিতে পারবো। তিনি বলেন, আমাদের অন্যান্য যে আনুষঙ্গিক কাজ আছে, যেমন ভোট কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। এরপর পর্যবেক্ষকের যে নীতিমালা রয়েছে, এই নীতিমালাগুলোর কাজ করছি এবং এ পর্যন্ত বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।